তো গাইজ আমি এখন বেরোচ্ছি একটু দোকানে, যাবো কিছু জিনিসপত্র কিনতে, আমারও কিছু কেনার আছে আর ছেলের জন্য কিছু খাবার দাবার কিনবো, তো ওই জন্য বেরিয়ে পড়েছি। তো চলো কিনে নিয়ে আসি। আমি রাস্তায় হাঁটতে শুরু করেছি দোকানের জন্য। তো কিছু কেনাকাটা করতে যাবো বললাম তোমাদের, সেটা হচ্ছে কালকে আমরা এক জায়গায় ঘুরতে যাব, তো সেই জন্য কিছু কেনাকাটা করব। তো কোথায় ঘুরতে যাব সেটা নেক্সট ব্লগে দেখতে পারবে। যাই হোক আমার কেনাকাটা হয়ে গেছে, তারপর আমি চলে এসেছি দেখো ফুচকার দোকানে, একটু ফুচকা খাবো, খেয়ে তারপর বাড়ি ফিরবো। এই যে বাড়ি ফিরেও গেছি, বাড়ি ফিরে দেখো কত কিছু কিনে নিয়ে এসে, সেগুলো আর খুললাম না, কেন কি খুললে আমার ছেলে সব ছড়িয়ে দেবে। আর কাল হচ্ছে আমার বরের জন্মদিন, কিন্তু আমরা আজকে রাত 12টার পরে কেকটা কাটবো। যে কেকটা নিয়ে এসেছি দেখো আমার দেওর আর আমি, কিন্তু ও জানতো না আর কি। তো যাই হোক সারপ্রাইজ দিলাম। তো প্রতিবারই এরকম আনি আমরা, জানে তো হচ্ছে খালি গায়ে কেক কাটবে না, তাই জন্য আবার একটু গেঞ্জি পরে এলো। তো যাই হোক এবার কেক টেক কাটা হবে, তো দেখো তোমরা দেখতে থাকো। আরে ওদিকে ওদিকে আমি তুলছি না, তুমি দাও দাও এটা আগে। তো চুল আসাচ্ছে, তুমি নাও তো। দাঁড়াও দাঁড়াও, নাও পরে তুলবো পরে। এ রাজা একটা ওই ফটোটা, কেকের ফটোটা তুলে নিতে পারছে, আমার এতে আমি করছি তো। নতুন কেক, নতুন। হ্যাপি বার্থডে টু ইউ। আমার গান, হ্যাঁ গানটা চালো। হ্যাঁ বাড়ি এসে দিয়ে গেছে কেক দোকান থেকে। কেক কাটবে বলে দাঁড়িয়ে আছে দেখো, আর আমার দেওর বলছে দাঁড়া ফোনে গান চালাই তারপর কেকটা কাটবে, ওই জন্য দাঁড়িয়ে আছে। তো তোমরা দেখতে থাকো। আরেকজন কি করছে কে জানে। কিন্তু আজকে ইচ্ছা করে ঘুম পাড়ালাম, না হলে আমারটা করে দাও। দেখো পাগল দাঁড়িয়ে আছে কেক টেক কাটার পরে, কেকটা পুরো আমার নাকের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, একটা সাইড পুরো বন্ধ হয়ে গেছে নাক আমার। তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।